নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রায় সুভদ্রাভ্যং জগন্নাথায় তে নমো। তো শ্রীলরূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু দক্ষিণ বিভাগ দ্বিতীয় খণ্ড ৩০ অধ্যায় কৃষ্ণ প্রেমের অন্যান্য ভাব বিহব্বলতা। হংসদূত নামক কাব্যগ্রন্থে বর্ণনা করা হয়েছে, একদিন শ্রীকৃষ্ণের বিরহ বেদনায় শ্রীমতী রাধারানী যখন অত্যন্ত ব্যথিত হয়েছিলেন, তিনি তখন তার কয়েকজন সখী সহ যমুনার তীরে গিয়েছিলেন। সেখানে তিনি অতি পরিচিত একটি কুটির দর্শন করেন, যেখানে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে নানা প্রকার দিব্য রস আস্বাদন করেছিলেন। সেই সমস্ত ঘটনার কথা স্মরণ হওয়ার ফলে তিনি তৎক্ষণাৎ অত্যন্ত বিহ্বল হয়ে পড়েন। এই বিহ্বলতা অত্যন্ত প্রকটভাবে দেখা দেয়, এটি বিরহজনিত বিহ্বলতা। তেমনি ভীতিজনিত বিহ্বলতারও দৃষ্টান্ত রয়েছে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন যখন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেন, তখন তার মধ্যে এই লক্ষণগুলি দেখা গিয়েছিল। তিনি এতই বিহ্বল হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে ধনুক ও বাণ স্থলিত হয়েছিল এবং তিনি কোনো কিছুই স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন না। তো মৃত্যু। এক সময় বকাসুর একটি বিরাট বকপক্ষী রূপ ধারণ করে শ্রীকৃষ্ণ ও তার গুপ্তসখাদের হা করে গির্দে আসে। কৃষ্ণকে বকাসুরের মুখে প্রবেশ করতে দেখে বলরাম ও অন্যান্য গোপবালকেরা মৃতবত মূর্ছিত হয়ে পড়েছিলেন। কোনো বিভৎস দৃশ্য অথবা দুর্ঘটনার ফলে ভক্তরা মোহিত হয়ে পড়লেও তারা কখনো শ্রীকৃষ্ণকে ভুলে যান না। চরম বিপদেও তারা শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারেন। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের অপূর্ব লাভ। মৃত্যু সময়েও যখন দেহের সমস্ত কার্যকলাপ বিকল হয়ে যায়, তখন ভক্ত তার অন্তঃস্থলে শ্রীকৃষ্ণকে স্মরণ করেন এবং তার ফলে তিনি পুনরায় এই ভবসমুদ্রে পতিত হওয়ার চরম বিপদ থেকে রক্ষা পান। এইভাবে কৃষ্ণ ভাবনামৃতের প্রভাবে ভক্ত প্রাকৃত স্তর থেকে বৈকুণ্ঠ লোকে উন্নীত হন। এই সম্পর্কে মথুরায় দেহত্যাগ করেছেন যে সমস্ত মানুষ, তাদের সম্বন্ধে বলা হয়েছে, এই সমস্ত মানুষদের শ্বাস প্রশ্বাস অত্যন্ত ক্ষীণ হয়ে এসেছিল, তাদের চক্ষু সম্পূর্ণভাবে খোলা ছিল, তাদের দেহ বিবর্ণ হয়ে গিয়েছিল এবং তারা কৃষ্ণ নাম উচ্চারণ করেছিলেন। এইভাবে তারা তাদের জড় শরীর ত্যাগ করেন। মৃত্যুর পূর্বে এই লক্ষণগুলি দেখা দেয়। হরে কৃষ্ণ।